এই রেসিপিটি যদি আপনি একবার খান আমি শিওর আপনি এর প্রেমে পড়ে যাবেন। এত মজা হয়েছিল এই রান্নাটা যে কি বলবো। আমি তো খেয়ে পুরাই এর প্রেমে পড়ে গিয়েছি, এত মজা লাগছে। এটা রান্না করার জন্য আমি চুলার উপর দিয়ে দিচ্ছি কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম তেল। এখন এখানে আমি দিয়ে দিব আলুগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আলুগুলো আমি ভেজে নিব, খুব ভালো করে আলুগুলো ভাজবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আলুগুলো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে, ভেজে ভেজে একদম লাল লাল করে নেব। আলু যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচ। এই রান্নাটা ঝাল হলেই খেতে মজা লাগে, ঝাল ছাড়াও খেতে পারেন, সেটাও ভালো লাগে, তবে আমার কাছে ঝাল করে রান্না করেছিলাম, খুব ভালো লেগেছে। আর এখন এখানে আমি দিয়ে দিলাম কুচো চিংড়ি। এই রান্নাটা বেশি টেস্টি হওয়ার এটাই প্রধান উপকরণ। কুচো চিংড়িটা দেওয়ার ফলে এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয়েছিল। কুচো চিংড়ি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে এখন সমস্ত বাটা মশলাগুলো আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। আর আমার চুলার পাশেই জানালা আর পোড়াটা খোলা পাশ, যে কারণে প্রচুর বাতাস আসে, বাতাসে রান্নার ধোঁয়াটা বেশি দেখাচ্ছে। যাই হোক, মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আমি মরিচ গুঁড়া একটু বেশি দিয়েছি ঝাল লাগার জন্য। দিয়ে দিলাম ধনে গুঁড়া। আর এবার একটু পানি দিয়ে আমি এই মশলাগুলো আবার খুব ভালো করে কষিয়ে নিব। এখানে মূলত মশলা কষাইতে কষাইতে আমার আলুগুলো পুরোপুরি একদম সিদ্ধ হয়ে যাবে, এরপরে যাতে আমার রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। মশলা কষানোর পরে যখন তেলটা উপরে ছেড়ে দিবে তখন আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কলিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কলিগুলো দিয়ে আমি এটা আরও কিছু সময় কষিয়ে নিব। আর এই পেঁয়াজ কলি দেওয়ার কারণে রান্নাটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর দেখিয়েছিল। যে কোনো জিনিস দেখতে যদি সুন্দর হয় খেতে ওটাও আরও বেশি সুন্দর লাগে। দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, তাহলে মশলাগুলো নিচে পড়ে যাবে না। দিয়ে আর একটু নাড়াচাড়া করে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কপিগুলো আমি কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কপি দিয়ে এখন আমি নাড়াচাড়া করে সমস্ত মশলা, আলু, পেঁয়াজকালি সব কিছু কপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিলাম লবণ, দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। কপিগুলো এখন জাল পেয়ে অনেকটাই কমে গিয়েছে। এখন নাড়াচাড়া করলে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশে যাবে। এভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি আবার ঢেকে দিব। আবার এভাবে ঢেকে দিয়ে আমি রান্না করে করে পানিটা শুকিয়ে নিব। আমি ঢাকনা তুলে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এভাবেই আমি নাড়াচাড়া করতে করতে পুরো একদম এটা ভাজি ভাজি মতো করে ফেলব। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।